আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। শীতকাল চলে আসলো আর শীতের পিঠা খাবেন না, এটা কি হয়? তো শীতকালে এই পিঠাটা সবচেয়ে বেশি খাই আমাদের বাসায়। শীতের সকাল মানেই পাঁচমিশালি সবজি হবে চিংড়ি মাছ দিয়ে, তো খুব ভালো লাগে শীতের সকালে এই ধরনের সবজি খেতে। এই সবজির রেসিপিটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন শীতের সকালে কীরকম কুয়াশায় ঘেরা থাকে চারপাশটা। খুব বেশি শীত পড়েনি, বাট এরকম একটা ওয়েদার আমার খুব ভালো লাগে। বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যাচ্ছিলাম। এখন ওয়েদারটা এতটাই সুন্দর বলে বোঝাতে পারবো না। বেশি শীত না, আবার একটুও গরম নাই, খুব ভালো লাগে এই ওয়েদারটা। তো রান্না করতে চলে এসেছি সবজি রান্নার জন্য। আজকে আমি বিভিন্ন রকম সবজি ইউজ করেছি। এখানে হচ্ছে আমি কাঁচকলা নিয়েছি, আলু নিয়েছি, পটল নিয়েছি, লাউ নিয়েছি, বিভিন্ন রকম সবজি আর কি মিক্স করে রান্না করছি। রসুন, তারপরে পেঁয়াজ, আদা সব কিছু একসাথে পেস্ট করে আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভুনে নিয়েছি। এরপরে এর মধ্যে একটু পানি দিলাম, পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো লবণ, মরিচ, হলুদ, জিরা, ধনিয়া সব কিছুই দিয়ে দেবো পরিমাণ মতো। আমি আজকে অনেক সবজি রান্না করছি। আমার জামাই সবজি খেতে খুব পছন্দ করে, আর তাছাড়া আমি নিজেও তো সবজি খেতে খুব পছন্দ করি। সবজি থাকলে আমার আর কিছু লাগে না, আমার এত প্রিয় সবজি। আর শীতকালে তো আমি প্রচুর সবজি খাই। এমনিতে সারা বছরই আমি প্রচুর সবজি খাই, শীতকালে একটু বেশি সবজি খাওয়া হয়। তো চিংড়ি মাছ দিয়ে দিলাম এখানে। এখানে আমি আজকে অনেকটা সবজি রান্না করব। চিংড়িটাও মোটামুটি দিয়েছি। এখানে প্রায় 300 গ্রামের চেয়ে একটু বেশি চিংড়ি দিয়েছি। আমি ছোটোবেলা থেকেই সবজি খেতে খুব পছন্দ করি, ভীষণ পছন্দ করি। আমার বড় মেয়েটাও ঠিক আমার মতো সবজি খেতে খুব পছন্দ করে, বাট আমার ছোট মেয়েটা সবজির ধারে কাছেও যায় না, সবজি খেতে একদম পছন্দ করে না। তবে চিংড়ি মাছ দিলে তখন সে সবজিটা একটু খাই, একটু খাই, খুব যে বেশি খাই তা না। চিংড়ি মাছের জন্য একটু খাই। এজন্য আমি বেশিরভাগ সময় দেখা যায় যে সবজি রান্না করতে গেলে অবশ্যই চিংড়ি মাছ দিই, কারণ চিংড়ি ছাড়া আমার ছোটো মেয়েকে সবজি খাওয়ানো যায় না। আমার ছোটো মেয়ের প্রিয় খাবার হচ্ছে কালা ভুনা, রোস্ট, তারপরে হচ্ছে পোলাও। এগুলো হচ্ছে আমার ছোটো মেয়ের প্রিয় খাবার। সে সব সময় এগুলাই চাই, বাট এগুলো তো সবসময় বাচ্চাদেরকে দিতে হয় না, পেটের অবস্থা খারাপ হয়ে যায়। বাট আমার ছোটো মেয়ে সব সময় এই খাবারগুলাই খেতে চায়, শাক সবজি মাছ এগুলো খেতে চায় না। বাট আমার বড় মেয়েটা আলহামদুলিল্লাহ শাক সবজি মাছ সব কিছু খাই ঠিক আমাদের মতো। আমরা যেরকম খাই ও ওরকমই খাই। আমার হাজব্যান্ডও আবার ভীষণ সবজি পছন্দ করে। তো একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। বেশিক্ষণ লাগে না সবজি হতে, 10 মিনিটের মধ্যে হয়ে গেল। দেখেন সবজি রান্না। চাইলে এরকম ঝোলঝোলও রাখতে পারেন, আমি একটু ঝোলঝোলই রাখবো। সকালবেলা আমি যখন এরকম সবজি রান্না করি তখন কিন্তু আমি ভাত বা রুটি কোনোটাই খাই না। আর এমনিতেও আমি সকালে ভাত রুটি কোনোটাই খাই না। এরকম সবজি রান্না করলে এক বাটি সবজি খাই আর একটা ডিম খাই, ব্যাস আমার নাস্তা কমপ্লিট হয়ে যায়। আর চিয়া সিড তো খেতেই হবে, চিয়া সিড আমি খেয়ে নিই, খাবারের আগে চিয়া সিড খেয়ে নিই। আমার হাজব্যান্ডও সেম, সকালবেলা এরকম সবজি হলে ও শুধু সবজিটাই খাবে, এক বাটি, একটা ডিম খাবে আর চিয়া সিড খাবে 1 গ্লাস। চিয়া সিডটা আমি খাওয়ার বেশ 1.5-2 ঘন্টা আগে ভিজিয়ে রাখি। তো খাওয়ার আগ দিয়ে 15-20 মিনিট আগ দিয়ে আমরা দুজনই চিয়া সিডটা খেয়ে নিই সকালবেলা। এতে করে দেখা যায় যে সারাদিনে সেরকম খিদাও লাগে না। চিয়া সিড খেলে কিন্তু অনেক উপকার, বেশ একটা ক্ষুধা পায় না। তো এই তো সবজি হয়ে গেছে, সবজিটা কিন্তু খুব ইয়াম্মি হয়েছে। আর চিংড়ি মাছ দিলে যে কোনো সবজিই মজা হয়। বাচ্চার জন্য সবজি রান্না করতে গেলে চিংড়ি মাছ আমাকে দিতেই হবে, কারণ ও মাছের মধ্যে চিংড়ি খায় আর ইলিশ মাছটা খায়, আর হচ্ছে ওই যে গুলশা মাছটা খায়, যেটা ট্যাংরার বড় সাইজটা গুলশা মাছ, ওইটা খায়। আর এখানে একটা ফলই মাছ ভাজিতে দিয়েছি, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য দিয়েছি, ওর লাঞ্চ বক্সে দিয়ে দিব ফলই মাছটা মচমচা করে ভেজে নিয়ে। তো এখন হচ্ছে আমি পিঠা বানাচ্ছি বিকেলবেলা। তো
তো দুধ চিতই পিঠাটা আমার হাজব্যান্ড খেতে খুব পছন্দ করে, সাথে আমার বাচ্চারাও মোটামুটি খায়, বিশেষ করে বড় বাচ্চাটা খেতে পছন্দ করে। তো এরকম চিতই পিঠা বানাচ্ছি আর ওরা একটা একটা করে নিয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে আমি 2-1টা পিঠা হচ্ছে ভিজিয়ে দিচ্ছি শিরার মধ্যে, দুধ দিয়ে খেজুরের গুড় দিয়ে যে শিরাটা বানাই ওটার মধ্যে আমি 2-1টা করে ভিজিয়ে দিচ্ছি, আর ওরাও 2-1টা করে খেয়ে নিচ্ছে। তো পিঠা বানানোর সময় এরকমই হয়, গরম গরম চিতই পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমার বাচ্চারা খেতে পছন্দ করে, ওরা মুরগির মাংস দিয়ে খাচ্ছে। আমি মুরগির মাংস রান্না করেছিলাম দুপুরে, তো সেটা দিয়ে চিতই পিঠা দিয়ে খাচ্ছে। গরম গরম চিতই পিঠা খেতে আমার নিজেরও ভালো লাগে, বাট আমি যেহেতু বানাচ্ছি তাই আমার খাওয়ার টাইম নেই। আমার বাবু একটা করে নিয়ে যাচ্ছে আর খাচ্ছে, 2 বাবু। আর হচ্ছে আমি এই যে এর মাঝে মাঝে যেগুলো হচ্ছে ওরা নিচ্ছে না সেগুলো আমি ভিজিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে। অনেকেই বলে যে গ্যাসের চুলায় হচ্ছে চিতই পিঠা হয় না, আসলে এটা কিন্তু ঠিক না। গ্যাসের চুলাতেও খুব সুন্দর চিতই পিঠা বানানো যায়। আমার কুকিং চ্যানেল গৃহসুখনে কিন্তু আমি চিতই পিঠার রেসিপি দিয়েছি, কিভাবে গ্যাসের চুলায় বানাতে হয়। অনেক রেসিপি আছে চিতই পিঠা, দেখে নিতে পারেন। অনেক পদ্ধতিতে চিতই পিঠা বানানো যায়। তো এই যে ভিজিয়ে ভিজিয়ে দিচ্ছি, আর কিছু আমার বাবুরা খাচ্ছে, আর আমি কিছু শুকনা পিঠাও রেখে দিব, কারণ আমার হাজব্যান্ডও খেতে খুব পছন্দ করে। মুরগির মাংস ভর্তা দিয়ে এই ধরনের পিঠা খেতে খুব পছন্দ করে, তাই আমি কিছু শুকনো চিতই রেখে দিব, আমার হাজব্যান্ড অফিস থেকে এসে খাবে। তো আমি আমার হাজব্যান্ডের প্রিয় খাবারগুলো বানাতে খুব পছন্দ করি। আমার হাজব্যান্ড আমার রান্না খেতে খুব পছন্দ করে, তাই আমিও তাকে সুন্দর সুন্দর খাবার রান্না করে খাওয়াতে খুব পছন্দ করি। সাথে হচ্ছে আমার বাচ্চারা আমার রান্না খেতে খুব পছন্দ করে, তাই বাচ্চাদের জন্য আমি সুন্দর সুন্দর খাবার রান্না করি। মেন কথা, পরিবারের মানুষের জন্য আমি যতই করি না কেন, তারপরেও আমার মনে হয় যে আমার কম হয়ে গেল। মানে পরিবারের প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, তাহলে দেখবেন যে যতই পরিশ্রম করেন না কেন ওটা আপনার গায়ে লাগবে না। ভালোবাসা জিনিসটা এমনই, আসলে ভালোবাসলে তাদের জন্য সব কিছুই করা যায়। তখন মনে হয় না যে আমি অনেক পরিশ্রম করলাম, এটা আসলে একদমই মনে হয় না। দেখেন পিঠাগুলা কতটা সুন্দর হয়েছে, একদম জালি জালি, মানে ছিদ্রযুক্ত ফুলকো ফুলকো চিতই পিঠা। আমার জামাই এই ধরনের পিঠা খেতে খুব পছন্দ করে, ভীষণ পছন্দ করে। দেখেন কত সুন্দর পিঠাগুলা, মনে হচ্ছে যে একটার থেকে আর একটা বেশি সুন্দর হচ্ছে। আর চিতই পিঠার ব্যাটারটা কিন্তু বানাতে হয় একটু সাবধানে, না পাতলা হবে না ঘন হবে, খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না, তবে পাতলার ভাগটাই বেশি, ঘনর ভাগটা কম। আর ব্যাটারটা বানানোর সময় কিছু টিপস ফলো করলে গ্যাসের চুলাতেও খুব সুন্দর চিতই পিঠা বানানো যায়। এখনকার যে পিঠাগুলো বানাচ্ছি সবগুলোই রেখে দিচ্ছি, এই যে রেখে দিলাম, আমার হাজব্যান্ড আসলে খাবে। গরম গরম পিঠা। এখন ও আসতে আসতে দেখা গেছে যে পিঠাটা একটু কম গরম ছিল, মানে এতটা ধোয়া ওঠা ছিল না, তবে গরমই ছিল। চাইলে এটাকে আপনারা হটপটেও রেখে দিতে পারেন। আমি অবশ্য এখন হটপটেই রেখে দিব যাতে একটু গরম থাকে। আর আমার জামাই না চিতই পিঠা ভর্তা দিয়ে খেতে খুব পছন্দ করে, মুরগির মাংস দিয়ে খেতেও খুব পছন্দ করে। আর যেগুলো হচ্ছে শিরাতে ভিজিয়েছি সেগুলো হচ্ছে সকালে খাবে সবাই, আর এখন এই শুকনো চিতই পিঠাটা খাবে। রাত্রেবেলা আমার জামাইয়ের এই খাবারটা হলে আর কিছু লাগবে না। এমনিতে রাত্রেবেলা আমরা ওরকম কিছু খাই না, কিন্তু আজকে চিতই পিঠা সে তো খাবে আমার জামাই। মাঝে মাঝে একটু রাত্রে খেলে কিছু হয় না, তবে রেগুলার রাত্রে আসলে ওভাবে খাওয়া উচিত না। আর আমরা খাবার সবসময় দেখা যায় যে সন্ধ্যা 7:30টার মধ্যে কমপ্লিট করে ফেলি রাত্রের খাবার, আমি আর আমার হাজব্যান্ড। তারপরে কিন্তু আমরা আর কোনো খাবারই খাই না। এখন থেকে যদি একটু মেনে বেছে না চলি তাহলে দেখা যাবে যে বয়স হলে অসুস্থ হয়ে যাব। তাই এখন থেকে খাবারের প্রতি একটু সচেতন হতেই হবে। আর বয়স তো কম হলো না, অনেকই হয়ে গেল, তাই এখন অবশ্যই সচেতন হয়ে চলা উচিত, সচেতনতা অবলম্বন করা উচিত খাবারের ব্যাপারে বিশেষ করে। এই যে দেখেন কি সুন্দর চিতই পিঠাগুলো, তাই না? তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। আর যারা যারা আমার
চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আল্লাহ হাফেজ।